কোনো স্কুলের শিক্ষার্থী কম হলে সেটাকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কম সেগুলোকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হবে। এই তালিকা কবে নাগাদ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা আগেও বলেছি এটা নীতিগত সিদ্ধান্ত না, ইন জেনারেল সিদ্ধান্ত। দেশে 65,566টি প্রাথমিক বিদ্যালয় আছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য বেসমেন্ট এশিয়ার এলিমেন্টারি স্কুল হয়। এই এলাকায় যে বাচ্চারা থাকে তারা এই স্কুলে ভর্তি হয়। আমাদের লক্ষ্য তেমন। অববাহিকা এলাকায় সব দিক থেকে যদি এমন স্কুল তৈরি হতে পারে তখন সেখানকার এলাকার শিশুরা ওই স্কুলে ভর্তি হতে পারবে। তিনি আরও বলেন, আমরা এই মধ্যে শনাক্ত করতে পেরেছি 150টির মতো স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 10 থেকে 50টির মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি হঠাৎ করে এইসব স্কুল বন্ধ করে দেব না, একীভূত করব না। আমরা প্রবণতা দেখছি, গত 10 কিংবা 20 বছর ধরে যদি কোনো স্কুলে 10 থেকে 20টি শিক্ষার্থী থাকে, আমরা সেই তথ্যের উপর ভিত্তি করে স্কুল একীভূত করব। আশেপাশে 7-8 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই, যে কারণে ওই স্কুলটি একীভূত করা হবে না। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ে মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, আমাদের কারিকুলাম প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করার দায়িত্ব পালন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কাজেই নতুন শিক্ষাক্রমের প্রাথমিক পর্যায়ে মূল্যায়নের এখনও চূড়ান্ত হয়নি। তারা বিষয়টি আমাদের সাথে শেয়ার করেছে। তারা 4 ও 5 গ্রেডে যে মূল্যায়ন করেন সেটা নিয়ে আমাদের কিছু পর্যবেক্ষণ আছে। আমাদের প্রাথমিক মূল্যায়ন কিভাবে হলে ভালো হয় সেটা নিয়ে আমাদের কিছু পর্যবেক্ষণ আছে। আমাদের প্রাথমিক মূল্যায়ন কিভাবে হলে ভালো হয় এনসিটিবিকে দিয়েছি। আশা করছি শিগগিরই এর চূড়ান্ত হবে।